তো এই অবস্থায় দিছি ফালাই নিছি তো। হ্যাঁ ভিডিও হইতেছে নি? হ্যাঁ ওদের ভিডিও হইতেছে। আসেন আস্তে আস্তে নামেন। যাবে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা এসেছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর সেই ঐতিহ্যবাহী পুরাতন রাজবাড়িতে। আজকে এই রাজবাড়ি থেকে আমি আপনাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি এবং এই রাজবাড়িটি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। তা আপনারা আমার সঙ্গে থাকবেন যাতে এই রাজবাড়িটা আপনারা আমার সঙ্গে উপভোগ করতে পারেন। আর যদি এই ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে, এই ঐতিহ্যবাহী রাজবাড়ি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সেই সাথে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগামী দিনে অনুপ্রেরণা যোগাবেন, যাতে করে আপনাদেরকে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। সো বন্ধুগণ, আজকে আমরা আবার এসেছি সেই দাগনভূঞা উপজেলার প্রতাপপুর জমিদার বাড়ির। এই জমিদার বাড়ির যে ঢোকার পথে দ্বার পথে আপনারা দেখতে পাচ্ছেন এক অপরূপ সৌন্দর্যের অভয়ারণ্যভূমি, যা দেখলে আপনার যে কারোর মন জুড়িয়ে যাবে। এখানে সম্ভবত বাড়ি আছে 6টা, সম্ভবত বাড়ি আছে 6টা। ভেটকার রাজবাড়ি কেন? আমরা এখন যাচ্ছি কোথায়? ভেটকানের রাজবাড়িতে। রাজবাড়ির রাস্তা তো রাজার মতোই, রাজবাড়ির রাস্তা কঠিন রাস্তা। হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আমরা মুখস্থ নেই তো এটা করে না ফেলি দাও। এটাই সেই প্রতাপপুর রাজবাড়ির ফটক দরজা। আমরা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস যে আসলে ফটক দরজাটি বন্ধ রয়েছে। আমরা সাইড রাস্তা দিয়ে অনেক কষ্টে, হ্যাঁ আসেন 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 ভাই, আসেন আসেন আপনি আসেন। হ্যাঁ, যে আমাদের কীভাবে পার হতে হচ্ছে দেখেন, রাজবাড়ি ঢোকার পথ এটা। তো ইনি আমাদের আজকে সবুজ সঙ্গী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এখন সামনে ধীরে ধীরে রাজবাড়ির দিকেই অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই রাজবাড়িটি যে অনেক পুরাতন একটি রাজবাড়ি, ইতিহাস আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আপনারা এখন এই রাজবাড়ির ঢোকার পথে একটু দৃশ্যগুলো দেখে নিন। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছে গোলাপ। তো গোলাপ, তুমি কিছু বলো, তোমাদের অনুভূতিটা বলো। অনেক শখ ছিল এই রাজবাড়িটা দেখার জন্য বহুদিন যাবত, কিন্তু আজকে এই রাজবাড়িতে বলো। অনেক ইচ্ছা ছিল এই রাজবাড়িতে আসার জন্য। কারণ কি কিছু মানুষের মুখ থেকে শুনতাম যে রাজবাড়ি বিষয়ে নিয়ে কথাবার্তা, কিন্তু আজকে সেই এই জায়গায় সম্ভবত এবং যারা পূর্বপুরুষ রয়েছে তারা হয়তো প্রতি বছর সময় আসেন এবং এখানে একটা পূজার আয়োজন হয় আমার জানা মতে আর কি বলতেছি। এখানে একটা মেলা হয় প্রত্যেক সম্ভবত বৈশাখ মাসের দিকে। এই রাজবাড়ির যারা বংশধর রয়েছেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বর্তমান রয়েছেন, এবং তবে ওই মুহূর্তটিকে সবাই একত্রিত হয় এবং এই অঞ্চলের লোকজন এখানে একটা পূজার আয়োজন করে থাকে। এটাই সম্ভবত সেই রাজার পূজার স্থান। আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। হায় সেই পুরাতন দিনের স্মৃতি বিজড়িত অনেক রাজবাড়ির দেখতে পাচ্ছেন আপনারা।
এখানে সম্ভবত বাড়ি আছে 6টা, সম্ভবত বাড়ি আছে 6টা। সব সেম সিস্টেম বুঝলেন, সেম সিস্টেম, একবার মনে করেন যে হলো 1টা 2টা 3টা 4টা 6টায় হবে কিছু আছে আমাদের আগে তো এলো এটা দেখে আসি। কারুকার্যগুলো আসলে দেখার মতো। পুরাতন দিনের উপরে আসলে আমরা যেটাকে ভীম বলে থাকি, এখানে রেল লাইনের পথ মনে হচ্ছে উপরে দেওয়া আছে। এই পাশটা সিঁড়িটা সম্ভবত সিঁড়ি। আসুন ঘুরে আসি দেখি কত যাওয়া যায়। এটাই সিঁড়ি রাজবংশের। হ্যাঁ আছে আছে পুরাতন ঐতিহ্য সিঁড়ি। আমি যাচ্ছি, অনেকটা অন্ধকার। আসলে একটু অন্ধকার। আমি দোতলা উঠে গেলাম, নিচতলা এবং দোতলা দেখতে পাচ্ছেন। সেই রাজবাড়ির আসলে তৃণমূল নকশা। অনেক কিছু এখানে ধ্বংস হয়ে গেছে। এই গাছের শিকড়, এখানে গাছের জন্ম নিয়েছে বট গাছ সম্ভবত। এটা গাছের শিকড়ের উপরে কিভাবে গাছ ওয়ালকে ভেদ করে, গাছটা একদম ওয়াল ভেদ করে মানে ইয়ে হয়ে গেছে, স্থাপিত হয়েছে। গোলাপ, এই রাজবাড়িতে এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। কি বলবো ভাই, কারণ অনেক আগে হয়তোবা এখন বিভিন্ন ধরনের আইটেমে বিভিন্ন ধরনের কার্যকারিতাভাবে যে বিল্ডিংগুলো করতেছে বা যে কাজগুলো করতেছে, তার চাইতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগেকার ইঞ্জিনিয়ার এবং আগেকার মানুষের শখ আল্লাহ খুবই ভালো ছিল। যে এই ধরনের বাড়ি এখনকার যুগে করতে গেলে মিনিমাম সে সৎ উপার্জন করা সম্ভব না। বর্তমান যে যুগ, এ যুগে এ ধরনের বাড়ি বা রাজকীয় বাড়ি করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সামনে গুলো দেখে আসি, আসো। ভাই যেটা ভালো লাগবে ওটা রাখবেন। আমাদের ইতিহাস বলতে জানতে পারবেন?
দেখ মানে এলাকার লোক না এলাকার লোক আপনারা যে আসলে আমরা পাশে এলাকা তারপর তো জানা আপনার তো জানা ঠিকঠাক জানি আর কি আচ্ছা বলেন কাহিনী বললে আমরা শুনতাম আর কি আসলে যা কেমনে কি হইলো কি আসে বিষয় চলে গেছে পাবলিকের কি ডাকে আজকে পিঠে খায় আপনি আর কি জুলুমবাজি আছে অত্যাচার করতে আগে জমিদার বাড়ি পাবলিকের আগে অ্যাডবেল লাগবে আপনার তো রাজবাড়ি আসলে তো রাজা ছিলেন নাকি এই রাজার নাম কি বলতে পারবেন মানে এই জায়গার নাম তো প্রতাপপুর হলো কি আসলে এই রাজার নামে প্রতাপপুর হচ্ছে প্রতাপ শাহ তাহলে আচ্ছা এখানে আমরা যেখানে কয়েকটা বিল্ডিং এখানে একটা বিল্ডিং এখানে একটা বিল্ডিং ওই পাশে এটা কি বিল্ডিং আরো আছে এখানেও আছে পিছনে আছে মানে এগুলা কি ওনারা মানে ফ্যামিলিগত বিভিন্ন ভাগ নাকি ভাই ভাই ভাগ এরকম নাকি ভাই ভাই ভাগ আছিল না তা এক ইয়াতে আছিল আর আমরা তো সামনে একটা ইয়া দেখলাম যে পূজা করার মতো জায়গা এটা কি আসলে কোনো অনুষ্ঠান এখনো হয় প্রতি বছর এখানে মেলা হয় মানে ইনার ওয়ারিশরা কি এখানে আসে কি মানে ইনার বানানো বিভিন্ন জায়গাতে তো গাইস আমরা আমাদের এই রাজবাড়ির যে আসল ইতিহাস সংক্ষিপ্ত পাচ্ছি এই ভাইয়ার এখানে স্থানীয় এনাদের মুখে যেটা শুনতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ওই সামনে যে পূজা জায়গাটুকু আছে আর ওখানে এই জমিদার বাড়ির সদস্য বা ওয়ারিশ এখন এনারা দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন তো এনারা প্রতি বছর বৈশাখ মাসে না প্রতি বছর বৈশাখ মাসে এই জমি রাজবাড়ির মানে ওয়ারিশগণ একত্রিত হয় এবং এই পূজাতে তারা মোটামুটি ভাবে দেখা সাক্ষাৎ করেন এটা প্রতি বছর হয়ে আসে আর কি তো আমরা যেটুকু সংক্ষিপ্ত টেস্ট পেলাম তো আমরা আগামী দিকে আরো ইতিহাসে তথ্য নেব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবে তারা তো সমনীয় আছে এখান থেকে মালিকানা আছে মালিকানা এগুলো সব মালিক কোনো যে আপনার কোনো পূজা টুজা আছে ওরকম না মানে নিজেরা চলো। নির্দিষ্ট কোনো সময় নাই আর নির্দিষ্ট সময় করে তবে ওটা আপনার যেমন ধরে সীতাকুণ্ড অতীতে যেমন ধরে এটাই ফেনী জেলার বৃহত্তম রাজবাড়ি আসলে এই পাশে এই পাশে এটা আমরা যাই সবগুলো বিল্ডিং কি দুতলা সবগুলো বিল্ডিং দুতলা অনেক দাঁড়ায় ওই ঘুরছো আচ্ছা আচ্ছা তাই শুরু করে ভিডিও শুরু করে পরে কাটবে আসসালামু আলাইকুম গাইস আসলে আমরা আসছি এই ফেনী জমিদার বাড়ি বা রাজবাড়ি অনেকেই অনেকভাবে অনেক নামেই চেনে বা পরিচিত মূলত এটা রাজবাড়ি তবে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দীর্ঘ সম্ভবত 200 বছর আগেকার বিল্ডিং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে